আমার বার্থডে ব্লগের এটা হলো সেকেন্ড পার্ট। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছিলে বার্থডের দিন আমি কি কি করেছিলাম। আজকে হলো আমার বার্থডের পরের দিন, মানে 15th মে। এবার প্রথম থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে বন্ধু বান্ধবীদের নিয়ে বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান করব। ছোট অনুষ্ঠানটা ছোট থাকলো না, কারণ সুস্মিতা আর শুভাঙ্গী দুজন মিলেই ছোট্ট অনুষ্ঠানটাকে একটা গ্র্যান্ড আকার দিয়ে দিয়েছে। আগের ব্লগেই তো আমি বলেছিলাম যে কয়েকদিন থেকে এদের দুজনকে দেখছি খালি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, আমাকে দেখলেই খালি চুপ করে যাচ্ছে। এতদিনে আমি ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারছি যে এরা দুজন মিলে কি কি প্ল্যান করেছে। তবে এত কিছুর মাঝেও আমি আমার ছোট্ট পুচুনিকে ভীষণ মিস করেছি। ও থাকলে খালি তিয়াশামিনি তিয়াশামিনি এটা করো ওটা করো বলতো। আমি তো ভেবেছিলাম নর্মালি কুর্তি পরে রেডি হব আর একটা ছোট্টখাট্টো কেক অর্ডার করব, কিন্তু এদের প্ল্যান তো দেখি আলাদাই। শুভাঙ্গী বলল তোকে একটা ড্রেস সিলেক্ট করে দিচ্ছি, তুই ওটাই পর। আর তার সঙ্গে নিজেই সবাইকে বলেছে সবাই যেন ব্ল্যাক পরে আসে, তাহলে সবার ড্রেস কোড ম্যাচিং হবে। এর মাঝে আমি একটা গিফটও পেয়ে গেছিলাম। এটা আমাকে অর্কমিত্রা দিয়েছে, নিজের হাতে খুব সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে। একটা নয়, অনেকগুলোই ছিল। আমি সবকিছুই অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। এর মাঝে তো আমাদের স্টার্টারও চলে এসেছিল। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতন আমার যে কোনো অনুষ্ঠানে আমার একমাত্র আশা ভরসাই হলো শুভাঙ্গী, কারণ ওর হাতে না সাজলে আমার লুকটাই যেন অসম্পূর্ণ থাকে। এক এক করে তো সবাই চলে এসেছিল। প্রত্যেকবারের মতন এবারও আমি আমার জন্মদিনটা কাছের খুব কয়েকজন মানুষের সাথেই সেলিব্রেট করেছিলাম। তবে প্রতিটা মুহূর্তে আমি পুচুনিকে ভীষণ মিস করেছি। প্রথমে ভাবলাম বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, একটা কেক এনেছে, এতটুকুতেই শেষ। তারপর দেখছি না, তার সঙ্গে আবার বার্থডে গার্লে স্যাশে এনেছে, একটা ক্রাউন নিয়ে এসেছে। বিশ্বাস করো আমি এত বছর জন্মদিনে কোনো দিন বার্থডে গার্লের স্যাশে আর ক্রাউন পরিনি, জীবনে এই প্রথমবার, তাও আবার শুভাঙ্গীর দৌলতে আর সুস্মিতার দৌলতেই আমি পড়লাম। ব্যাপারটা আমার বেশ ভালোই লেগেছে, নিজেকে একদম প্রিন্সেস প্রিন্সেস মনে হচ্ছিল। আমাকে এত সুন্দর করে স্পেশাল ফিল করানোর জন্য শুভাঙ্গী, সুস্মিতা, মা, বাবাই, মৌমিতা, অনন্যা আরো বাকি যারা ছিল সবাইকে থ্যাংক ইউ। আজকের দিনে প্রত্যেকে আমার পেছনে এত এফার্ট দিয়েছে যে বলেই বোঝানো যাবে না। কেউ চুল ঠিক করে দিচ্ছে, কেউ ক্রাউন পরিয়ে দিচ্ছে। সুন্দর করে সাজলে সুন্দর সুন্দর ছবি আর ভিডিও, এই তো চাই জীবনে, এর থেকে বেশি আর কি। সবার কাছে আমার মেকআপ লুকটা নিয়ে অনেক কমপ্লিমেন্ট পেয়েছিলাম। এর মাঝে বাবাইকে দেখছি ইমোশনাল হয়ে আমাকে বলছে, ছোট তোর মুখের এই হাসিটা যেন সারা জীবন দেখতে পাই। এটা শুনে তো আমিও একটু ইমোশনাল হয়ে গেছি। আমি আগে আমার গিফটটা দিয়ে দিই। দে দে আমরা দেখব। শোন, বা হাতে দিলাম, কিছু মনে করিস না। না, ফটো আমি বুঝতে পেরেছি, কিন্তু কি ফটো সেটা আগে তো কি মনে হচ্ছে, কি ছবি থাকতে পারে? পুরো ক্যাচে ক্যাচে দিবি, ভালো তো দিবি না। আমি ভাবছি শাড়ি পরা ছবিটা বানাবো। না, শাড়ি পরা ছবিটাও হতে বা হয়তো কোলাজ কোলাজও হতে পারে। মা দেখবো দেখবো। দেখা দেখা। এআই জেনারেট। খুব সুন্দর হয়েছে। দারুণ 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 দারুণ। আমি হচ্ছে দুজনের ছবিটা বানালাম। এক্সপেক্ট করিনি, থ্যাংক ইউ। যেটা করছিস না। হ্যাঁ, ওর একটা ছবি দিলে তুই যতটা খুশি হতি তার থেকে বেশি আশা করি এটাতে খুশি হবি। হ্যাঁ, কোন শাড়িটা? শুভাঙ্গীরই শাড়িটা। পছন্দ হয়েছে তো? খুবই পছন্দ হয়েছে। তোরটাও কি গেস করতে পারছি? না, এটা গেস করতে পারিনি এখনো। দেখো প্লাস্টিকটাতে ভরা। গোপাল পছন্দ করি। হ্যাঁ, এটাও খুব গোপালই দিয়েছি, ঠিক আছে। উমা কি কিউট। গোপাল পছন্দ করে আমি গোপাল দিয়েছি। কি কিউট। এক্সপ্রেশন দেখেই তো বুঝতে পারলে গিফটগুলো আমার কতটা পছন্দ হয়েছে। বাকি প্রত্যেকের গিফটই আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আর প্রত্যেককে নিয়ে আমি ওপেন করতে পারিনি। এরপর তো শুরু হলো এক এক করে মায়েদের সাথে ফটো সেশন, তারপর শুরু হলো বান্ধবীদের সাথে ফটো সেশন। মানে আমরা দুজনেই যাবো তাই বলছিস? মৌমিতার মা কাকিমা, শুভাঙ্গীর মা কাকিমা আর মিষ্টি, তিনজনকে আমার তরফ থেকে এক্সট্রিমলি সরি, কারণ তিনজনের সাথে আমি সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলেছিলাম প্লাস ভিডিও করেছিলাম।
তো এবার ভিডিও ক্লিপটা আমার কাছ থেকে কোনো রকম ভাবে মিস হয়ে গেছে আর আমি এখন সেটা খুঁজেও পাচ্ছি না। আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি দুজন কাকিমা আর মিষ্টির সাথে আমার ভিডিও ক্লিপগুলো নেই। জানি না কি করে মিস হয়ে গেল। এই রিলটা তো এতদিনে সবাই দেখে নিয়েছো, এবার শুধু দেখো রিলের পেছনে বিহাইন্ড দ্য সিনের স্ট্রাগলটা। মোটামুটি 10 থেকে 12টা টেক নিতে হয়েছে শুধুমাত্র একটা 15 সেকেন্ডের রিলকে পারফেক্ট করার জন্য। অর্কমিত্রা, শুভাঙ্গী, অনন্যা, অস্মিতা, সুস্মিতা আর মৌমিতা আমার রিলটাকে পারফেক্ট করতে গিয়ে তো প্রায় এক প্রকার পাগলই হয়ে গেছিল। আর আমার আবার কোনো জিনিস পারফেক্ট না হলে ভালো লাগে না। আমার কোনো অনুষ্ঠান হবে আর গোপুসোনা থাকবে না, সেটা কি হতে পারে? ও কিন্তু আজকে খুব সুন্দর সেজে গুজে এসেছিল। গোপুর দিদির জন্মদিন বলে কথা। ঠোঁটের মধু তিতা আমি কোথায় লজ্জা পাচ্ছি? আমি একটা কথা বলছি, তুই শুধু এরকম ভাবে ঠোঁটটা কেন বাড়াচ্ছিস? না না, পান লেগে যাবে মন করলে। বেলুন খুলে ওর দিকে তাকা। না, আমি কোন দিকে তাকাবো? এই সবাই তাকাও আমার দিকে। আরে নে 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 কুদি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াশা, হ্যাপি বার্থডে টু ইউ। আত্তালি মজা বেশ। ধরো ধরো অল্প করে কাট। তোমার জিও হাজারো সাল। কেমন একটা কথা এসে তো গা গা ভালো লাগছে শুনতে, খুব ভালো লাগছে এটা শুনতে। আমার ভালো লাগছে গান কোনটা? ये दिन आए আমার তো মুখটা বন্ধ রাখো। কেন বন্ধ রাখবো? গান তো ভালো লাগে। গা একটু আমার জন্য বড় হয়ে গেছে। ওই যে অস্মিতা করছে। গালে লাগিয়ে দিব? না দাঁড়াও, শেষ হবে তারপর আরো এবার আমরা আবার কেক খাওয়ানোর পোজ দিয়ে এক প্রস্থ ছবি তোলা শুরু করেছিলাম। এমন তিতা তো খাও। বড় করে রাখো। ওই যে এই শীত না খেয়ে চলে আসো তো। গোসই চলে যাচ্ছি। সব সব আমার উপরে উঠিয়ে দিল। তিতা আমার বধু শিউরে উঠি সই গোসই আনুবাড়ি যায় আমায় ফেলে বাদল মেঘের ডাকে একবারও সে ভাবে না গো রায় কি করে দাম দাম দাঁড়িয়ে বাকি আছে রে। একটু বলতে লাগিয়ে দি। রায় কি করে রায় কি করে এই বুঝি যায় পিরিতি ছুটে সেই ভয়েতে যায় মরে কি করে রায় কি করে রায় কি আরে বারো দিয়ে বুঝি যায় আরে যা। হ্যাঁ ধন্যবাদ। সেই ভয়েতে যায় মরে ঠোঁটের মধু তিতা মধু তেমন মধু কই গো কই এমন তিতা আমার বধু শিউরে উঠি সই গো সই হো ঠোঁটের মধু তিতা মধু তেমন মধু কই গো কই এমন তিতা আমার বধু শিউরে উঠি সই গো সই আনুবাড়ি যায় আমাদের অনুষ্ঠান হবে আর লেট হবে না, এটা কি হতে পারে? কেক কেটে ফটো সেশন পর্ব শেষ করে দেখি 11:15 কি 11:20 বাজে। আর এর মাঝে অস্মিতা সুস্মিতা করছে পাগলামি। এখানে সবাই নিজের নিজের মতো খাচ্ছে, এদিকে আমি আর সুস্মিতা নিজের এই মতো যে তোরা নিচ্ছি। খেলি না?
আমরা তো শেষে ছবি তুলেই যাচ্ছি, খাবার এসে ঠান্ডা হয়ে গেছে। তারপরে বাবাই আমাদের এত জোরে বকা দিয়েছে, দিয়ে আমরা এসেছি খেতে। আমাদের এমন অবস্থা হয়েছিল, ছবি তুলতে তুলতে কেউ যদি আমাদের খালি পেটে বাড়ি পাঠিয়ে দিত, আমরা সেটাই করতাম। ছুটে সেই ভয়ে বউকে খেতে দিচ্ছি। পারবো। ও আচ্ছা। হোলির দিন বিয়ে করেছি না? কই গো কই এমন তিতা আমার বধূ শিউরে উঠি সই গো সই। আর আমাদের সব অনুষ্ঠানের শেষে তো নাচ করাটা কম্পালসারি। আজকে তো আমাদের কাছে কোনো বক্স ছিল না, তাই জন্য কি হয়েছে, কোনো ব্যাপার না, গান থাকুক চাই না থাকুক, মৌমিতার মা, কাকিমা আর আমার মা দুজন মিলে মুখে মুখে গান করে দেখছি নাচ করছে। আমায় ফেলে ও বাবা তোমার ফোনটা দাও তো। কোনো গান নাই, নাচ এটা কি নাচছে রে? হরে কৃষ্ণ। বাবা কাকিমা কোথায় চলে যাচ্ছ তুমি নাচতে নাচতে? আরে তো জিগর সে পিয়া जिगर माँ बड़ी आग है ना 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 बीड़ी जलाई ले जिगर से पिया जिगर ना অস্মিতা একটু নেচে নাও। তখনকার আমার কানের কাছে পাঠিয়ে তখন 10:30 বাজছিল, একদম তখন পিক আপ টাইম। হ্যাঁ দেখতে দেখতে তো আজকের অনুষ্ঠানও শেষ হয়ে গেল। তখন বাজছিল প্রায় রাত্রি 12টা, আর সৌভিক এখানে ভার্চুয়ালি আমাদের সাথে জয়েন করেছিল। ব্যাস সবকিছু করার পরে, প্রিন্সেস ট্রিটমেন্ট পাওয়ার পর এবার আসল মজদুরি করার পালা। পিঠে একটা ব্যাগ নিয়েছি, সাথে 2 হাতে 2টো ব্যাগ নিয়েছি। আমি একা ব্যাগ নিয়ে শেষ করতে পারিনি, এতটি ব্যাগ হয়েছিল, বাকিদেরও ধরিয়ে দিয়েছি। এত কিছুর পরেও কিন্তু আমাদের এনার্জি শেষ হয়নি। রাত্রি 12:15 নাগাদ আমরা বাড়িতে এসেছি, ফ্রেশ হয়েছি, তারপরে আমি আবার বসেছিলাম ভিডিও শুট করতে, গিফট আনবক্সিং এ। এনার্জি কাকে বলে? আমাদের এই দেখে সময় আবার শেখা shoot উচিত। করতে বসেছি আমি এখন গিফট আনবক্সিং এ। শুধু আমার এনার্জি না, যে সামনের মানুষটা, এর তো আমার থেকে বেশি এনার্জি। আমি শুয়ে শুয়ে এনার্জি দেখাচ্ছি। হ্যাঁ কেলাই গেছে, এই যে কেলাই গেছে, নাই ও জগতে। কিন্তু আমার একটা বক্তব্য, সামনের মানুষটা না থাকলে আমি এই জায়গায় আসতেই পারতাম। দে অন ক্যামেরা প্রমাণ থাকলে কথাটা। হুম জন্মদিনের দিন বলেছি। হুম 2 দিন পরে আমি কাজ করতে বসবার একবারে হয়ে যাবে, সেটা কি হতে পারে? ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা নোটিস করেছিলাম আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছে, তাই কোনো অডিওই আর রেকর্ড হয়নি। ব্যাস আজকের মতন গল্পতে এখানেই শেষ। সবাইকে টাটা, হরে কৃষ্ণ।